আপনি কি আপনার ভালো চান? রিয়েলি? প্রমাণ কি? ব্যায়াম করেন? না করিয়া ভালো চান? বাবা, আপনারা জান্নাতে যেতে চান? রিয়েলি? ফজরের নামাজে কই পড়েন? ঘুম থেকে উঠতে পারি নাই। আর পড়লেও তো বাসায় নাকি, মসজিদে তো আর যায় না, কিন্তু জান্নাতে যাইতেছে আগে নাকি? ঠিক আছে না? এরকম। এখন ধরেন আপনারা হয়তো যান, কিন্তু ওই যে আপনি দেখবেন ভাই, আপনার মসজিদে 2.5 কাতার না ফজরের নামাজে? 2.5 কাতার? হ্যাঁ, 2.5 কাতার। আমাদের মসজিদে 2.5 কাতার, 2.5 কাতার, 3.5 কাতার, 3 কাতার, 2 কাতার, এরকম 2.25 কাতার, বুঝলেন না? আর বৃষ্টি বৃষ্টি পড়লে কোনো কাতারই নাই, হুজুরের আশেপাশে 2-3 জন হয়তো জোটে, এরকম নাকি? তো তাহলে জান্নাতে যাওয়ার লোক সংখ্যা অনেক কম, চায় না কেউ যাইতে। কেন চায় না? কারণ ওই যে জান্নাতে নাকি জায়গা কম, সবাই গেলে যদি না ধরে, এই জন্য ওরা যাইতে চায় না। ধরেন এখন আপনি চাইলে কিন্তু 18 কোটি লোক জান্নাতে যাইতে পারবে, বা চাইলে সারা পৃথিবীর মানুষ জান্নাতে যাইতে পারবে, জায়গা কোনো কম পড়বে না। আল্লাহ বানাইছেন এমনভাবে, বুঝতে পারছেন তো? সবাই গেলেও জান্নাতে কোনো সমস্যা নেই, আপনার অভাব হবে না ইনশাল্লাহ। আপনি অনেক 100 দুনিয়া সম্পন্ন পাইলেও আপনি আপনি খুশি থাকবেন, যাই পান আপনার ভালোই লাগবে। এখানে যে একদম একদম সর্বনিম্ন জান্নাতি, হ্যাঁও খুব মজায় থাকবে, বুঝতে পারছেন? আর জাহান্নামে আবার যে সবচেয়ে কম শাস্তি পাইব, ধরেন শুধু পায়ে 2টা জুতা পরায় দিব, সেই জুতা আগুনের। তো জুতার মাশাল্লাহ এমন অবস্থা যে মগজ টকবক করে ফুটবে। কারণ আপনি কোন মগজ ফুটলে কি বাঁচবে? ওখানে বাঁচবে, ফুটন্ত মগজ নিয়ে সে বেঁচে থাকবে নাকি, বুঝেন নাই? তার কাছে মনে হবে পৃথিবীর সবচেয়ে কঠিন শাস্তি হচ্ছে এটা। বুঝতে পারছেন? সবচেয়ে কঠিন শাস্তি হলো এই, যে কম পাবে সে, আর যে বেশি পাবে তার কথা আমরা আলোচনা না করি, তাই না? খামাখা আবার প্যানিক হয়ে যাইতে পারেন নাকি, বুঝেন নি? আচ্ছা, তা এখন আসেন তো, আপনি সুস্থ, কিন্তু দেখেন সুস্থ কিন্তু 18 কোটি লোক থাকতে পারবে না, কেননা ওই পরিমাণ খাবার বা ওরকম এই এত লোকে সুস্থ থাকার জন্য পুরো পরিবেশ নাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।